সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত সাজেশন। তোমাদেরকে অবশ্যই 7টা সৃজনশীলের প্রশ্নে অ্যান্সার করতে হবে। তো এই জন্য প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে 11টা সৃজনশীল। সেখান থেকে 7টা সৃজনশীল পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তো আমি তোমাদেরকে মেইন বুকের এমন 8টি অধ্যায়ের কথা বলবো যে 8টি অধ্যায় থেকে তুমি অবশ্যই 7টা সৃজনশীল 100% কমন পাবে। যেমন প্রথম অধ্যায়, সেটা হচ্ছে উন্নতর জীবনধারা, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে হৃদযন্ত্রের যত কথা, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই পাবে। আর প্রথম অধ্যায় থেকে তো কোনো সন্দেহ নেই, প্রথমে গিয়েই যে প্রশ্নটা অ্যান্সার করবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল অ্যান্সার করবে। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে দেখতে হলে আলো চাই, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এটাকে বলবো যে 1000% শিওর পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে পলিমার, খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পরীক্ষা আসবে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক এবং হচ্ছে লবণের ব্যবহার, খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অধ্যায় 9, খুবই সহজ, দুর্যোগের সাথে বসবাস। এরপর হচ্ছে অধ্যায় 12 প্রাত্যহিক জীবনের তড়িৎ, এবং হচ্ছে অধ্যায় 13 সেটা হচ্ছে সবাই কাছাকাছি। একটা মজার বিষয় হচ্ছে, দেখো এখানে যে আমি যে 8টি অধ্যায় তোমাদেরকে দিয়েছি তার মধ্যে 4টা খুবই সহজ, যেমন উন্নতর জীবনধারা, এরপর হচ্ছে দেখতে হলে আলো চাই, এটা মোটামুটি সহজ, খুব কঠিন না। তারপর হচ্ছে অধ্যায় 9 দুর্যোগের সাথে বসবাস, এটা তো একদম সোজা, সুনামি বা হচ্ছে আইলা, যেসব দুর্যোগগুলো আমাদের ঘটতেছে সেগুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সে বিষয়গুলো কি খুবই সহজ বিষয়টা। এবং ফাইনালি হচ্ছে সবার শেষে যে আমাদের প্রযুক্তি, ইন্টারনেট, যে বিষয়গুলো রয়েছে সবাই কাছাকাছি, খুবই সহজ বিষয়টা। তো তোমরা যদি এই যে 8টি অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে, হচ্ছে যে কঠিন যেটা সেটা হচ্ছে পলিমারটা খুবই কঠিন, এটা একটু ভালো পড়তে হবে। এবং হচ্ছে অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার, এটা একটু ভালো করে পড়তে হবে। আর প্রাত্যহিক জীবনের তড়িৎ, যেটা 12তম অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমি বলবো কত পার্সেন্ট বলা যায়, ধরো হচ্ছে 1000% শিওর যে প্রাত্যহিক জীবনের তড়িৎ শিওর একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে আসবে। সো তুমি যদি অন্তত 12 বা 6 সবগুলোই, এখানে এই 8টা যদি ভালো করে শিখে যাও, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই 7টা সৃজনশীল টাচ করতে পারবে, খুব ভালো করে দিতে পারবে। তার মধ্যে খেয়াল রাখবে যে এই 4টা কিন্তু খুবই সহজ, 1, 5, 9 এবং হচ্ছে 13, খুবই সহজ। তো তুমি সহজগুলো আজকে পড়ে ফেলো, আর 2-1 দিনের মধ্যে তোমাকে এই 3, 6, 7 আর হচ্ছে 12 এগুলো ডেইলি 2টা করে বা 1টা করে অধ্যায় খুব ভালো করে প্রথম থেকে এই একদম শেষ পর্যন্ত খুব ভালো করে শিখে ফেলো, তাহলে অবশ্যই তুমি কি ভালো করবে। এবার আমি সৃজনশীল এমসিকিউ নিয়ে একটু কথা বলবো। এমসিকিউ হচ্ছে তোমরা অবশ্যই এমসিকিউর জন্য মেইন বুকটা ভালো করে পড়তে হবে, এবং প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো এমসিকিউ মেইন বুক পড়তে হবে, কারণ এমসিকিউর জন্য শর্টকাট কোনো সাজেশন নেই। এবং এমসিকিউ যদি তুমি মেইন বুকটা ভালো করতে পারো, আমার বিশ্বাস যে তুমি অবশ্যই কি ভালো করবে। আর যারা এই 8টা অধ্যায় ভালো করবে, এখান থেকেও এমসিকিউ অনেক পরীক্ষা আসে, প্রায় তুমি এখান থেকে 15 থেকে 16টা এমসিকিউ তুমি এখানে পাবে, এই 8টা অধ্যায় থেকে অবশ্যই পাবে। আর বাকিগুলো অবশ্যই তোমাকে অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে যেমন 2, 4 বা হচ্ছে 10, 11 এগুলো থেকেও এমসিকিউ টাচ করে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক স্যার আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।